প্রভাসের তীরে, প্রভাস যজ্ঞ, প্রভাসের তীরে মিলন হয়েছিল। তা প্রভাসের তীরে তিনি যজ্ঞ করলেন কেন? তিনি তো দ্বারকায় ছিলেন, দ্বারকায় করতে পারতেন, তিনি প্রভাস নদীর তীরে করলেন কেন? এটা আমাদের একটু জানতে হবে। তাহলে শুনুন, শাস্ত্রে কি বলছে? এই যে যজ্ঞটা হয়েছিল কোথায়? গুজরাটে। সেখানে একটি জায়গা আছে সৌম্যতীর্থ। এই সৌম্যতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের পূজা হয়, যার নাম হচ্ছে সোমনাথ। সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম হচ্ছে সৌম্যতীর্থ। এখন ওই সৌম্যতীর্থে একটি নদী আছে, যে নদীটির নাম হলো প্রভাস। তা মা প্রভাস নদী হলো কি করে? প্রভাস নামটা কে দিয়েছিল? না চন্দ্রদেব, যার ছিল 27 জন সহধর্মিণী স্ত্রী। চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেন। যখন অভিশাপ দেন, কি অভিশাপ? না তোমার ক্ষয়রোগ হবে, তুমি একটু একটু করে এক একটি করে কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরুবাক্য কখনো ব্যর্থ হয় না, এটা মাথায় রাখবেন। গুরুদেব যদি রুষ্ট হয়েছে মা, তার জীবন শেষ, ধ্বংস হয়ে যাবে। তখন গুরুদেবের অভিশাপ, একটার পর একটা এক একটা করে কলা ক্ষয় হতে হতে শেষ হতে চলেছে। এখন চন্দ্রদেবের 27 জন স্ত্রী তারা চিন্তায় পড়ে গেছে যে আমার স্বামী এমন কি কর্ম করলো যার কারণে সে প্রাণে মরতে বসেছে। তাহলে স্বামী যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচব? তারা সবাই মিলে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? কৈলাসে, মহাদেবের কাছে। এখন মা পার্বতী, এই যে 27 জন রমণী, মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হয়। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু, তাই তো? কৈলাসে মহাদেব নিরজনে বসে বসে ধ্যানে মগ্ন। কত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, কোনো চিৎকার নেই, তাই না? এত নিরিবিলি পরিবেশে ধ্যানে মগ্ন। হঠাৎ 27 জন শালি গিয়ে হাজির হয়েছে, চিৎকার করছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে ভাবছি, এখানেও কি শান্তি নেই আমার? হ্যাঁ, এত শালি আছে জানতাম না। এত শালি একসঙ্গে চিৎকার করছে। ভোলানাথ মনে মনে ভাবছে, দেখা সাক্ষাৎ নেই, আসা যাওয়া নেই, সেই জন্য বোধহয় ভুলে গেছি। তা যাক, শালিগণ সবাই এসে হাজির। বিপদে পড়েছি, তা তো বুঝতেই পারছি। বিপদে পড়েছো বলেই আমাকে স্মরণ করেছো, না হলে অন্য সময় তো মনে থাকে না। তা কি হয়েছে? যেহেতু শালি বলে কথা, উপায় তো একটা বের করতেই হবে। কি উপায়? কি হয়েছে আগে শুনি। বলছে, আমার প্রতি, আমাদের প্রতি, আমাদের স্বামী সে এমন একটা অপরাধ করেছে গুরুর চরণে, যার কারণে গুরুর অভিশাপে একটু একটু করে শেষ হতে চলেছে। তাই স্বামী যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচব? আমরা সতী রমণী, কে আমাদের রক্ষা করবে? কার আশ্রয়ে আমরা থাকব? আমাদের উপায় কি হবে? কি করে স্বামীর প্রাণ ফিরিয়ে নেব? কিভাবে পাবো তাকে? তখন মহাদেব বললেন, এক কাজ করো, আমার মাথায় যে জটা আছে এর মধ্যে গঙ্গা বাঁধা আছে। এক কাজ করো, তোমাদের স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে আমার এই গঙ্গার মধ্যে তাকে রেখে দিয়ে যাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এর মধ্যে থাকলে কোনো অভিশাপ কাজ করবে না। আর এখানে রেখে তোমরা সবাই গুরুচরণে গিয়ে গুরুচরণ ধরে তোমরা তোমার পতির প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার কাছে অনুনয় বিনয় করো। এই কথা শোনা মাত্রই সেই একটি কলা শিবের মাথায় রেখে দিয়ে, দেখেছেন তো শিবের মাথায় একটি কলা থাকে, শিবের মাথায় রেখে দিয়ে এবার চললেন গুরুদেবের কাছে। যখন চরণ ধরে কাঁদছে, গুরুদেব মনে মনে চিন্তা করলেন, এদের তো কোনো অপরাধ নেই, তাহলে এখন উপায় কি? কি করা যায়? বলছে, যেমন করে হোক গুরুদেব পতির প্রাণ ফিরিয়ে দিন, না হলে আমরা তো কোনো অপরাধ করিনি। পতিকে হারিয়ে এই বৈধব্য জনম কিভাবে রাখবো আমরা? কার আশ্রয়ে থাকব? তখন গুরুদেব বললেন, দেখো যদি একটা কলাও বেঁচে থাকে আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই। গুরুদেব আপনি তো বলুন, তারপরে যদি বেঁচে থাকলো তো ভালো, না থাকলো আর কিছু করার নেই। তখন গুরুদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে ওই যে সৌম্যতীর্থের নদীটি আছে ওই নদীতে স্নান করালে তোমার প্রতি আবার পুনরায় পূর্ণজ্যোতি ফিরে পাবে। দেরি না করে সেই একটি কলা নিয়ে গিয়ে যেই না স্নান করিয়েছে মা, সঙ্গে সঙ্গে আবার চন্দ্রদেব পূর্ণজ্যোতি
ফিরে পায়। যখনই পুণ্যজ্যোতি ফিরে পেয়েছে, খুশি হয়ে চন্দ্রদেব বললেন, ওরে আজ তোর কারণে আমি আমার পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, এই জন্য খুশি হয়ে আশীর্বাদ স্বরূপ তোর নাম দিলাম, তোর নাম প্রভাস, প্রভা যুক্ত আস। পুনরায় আবার আমার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই তোর নাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী অভিশপ্ত হয়েছিলেন, সেই অভিশাপ থেকে তাকে মুক্ত করার জন্যই কিন্তু প্রভাস তীরে ভগবান যজ্ঞ করেছিলেন। তা কি অভিশাপ মা? এক মণিপুত্র সে গিয়েছিল তৃষ্ণা নিবারণে জল পান করতে। এখন ওই প্রভাস নদীর তীরে, প্রভাস নদীর জলে যে কুমির ছিল, সেই মণিপুত্রকে জলের ভিতরে টেনে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর সেই খবর অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে মণিবরকে জানায়। মণিবর এসে বললেন যে তুই আমার পুত্র চিত্রাঙ্গদা, পুত্রের নাম চিত্রাঙ্গদা, যে আমার পুত্রকে তুই প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর এই বক্ষের উপরে কুকুর বিড়াল পশু পাখি মলমূত্র ত্যাগ করবে। যখনই বারবার অভিশাপ দিচ্ছে, করজলে প্রভাস বলে উঠলেন, হে মণিবর, আমার কি অপরাধ? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে মেরেছে, আমাকে এই অভিশাপ, এই কঠিন অভিশাপ আমাকে দেবেন না। তখন সেই মণিবর বললেন, তবে শোন, অভিশাপ যখন দিয়ে ফেলেছি আর তো কিছু করার নেই, তবে হ্যাঁ, আশীর্বাদ দিয়ে গেলাম তোকে, যেদিন তোর এই বক্ষের জল নিয়ে রাধারানীর চরণ ধৌত করবে ভগবান কৃষ্ণ, সেই দিনই তুই মুক্ত হবি, তার আগে নয়। নেতায় গৌর হরিবোল হরিবোল। যার কারণেই কিন্তু প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান। শুধু এটাই কারণ ছিল না মা, আরও কারণ আছে। একটু চলে যাব মহাভারতে, একটু শুনব। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা, সারা জীবন কষ্ট করেছ, কষ্টের অবসান ঘটে গেছে, তোমার পুত্র হস্তিনাপুরের মস্ত বড় রাজা, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি এবার যাই। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাদের ছেড়ে যায় বলে আমি আসি, আজ কেন যাই কথাটা বলল? এমন কথা তো কোনো দিন বলে না। আর যাই কথাটা কেন বললো? যাই কথাটার অর্থ কি? যাই মানে কি মা? দেখবেন বাড়ির বাচ্চারা বাড়ি থেকে বেরোনোর সময় যদি ভুল করে বলে ফেলে যে মা আমি যাই, মায়েরা কি বলে? ওই কথা বলতে নেই, বল আসি। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, এই যাই কথার অর্থটা কি? সে কি আর আসবে না? পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ তুমি আমায় বর দিয়ে যাবে? আজ তো আমার আর দুঃখের কিছুই নেই, সুখের নাগাল পেয়েছি, কোনো দুঃখ নেই আমার জীবনে, দুঃখের অবসান ঘটে গেছে, এত আনন্দ এত সুখ, তার মধ্যে দিয়ে তুমি আবার আমাকে বর দেবে, যা চাইবো তাই পাবো? কথা দাও কৃষ্ণ, আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, বলো পিসিমা তুমি কি চাও? একবার ভাবুন আপনারা, আমরা জীবনে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি চাই? দুঃখ দাও, কষ্ট দাও, চাই মা? বলি, হে ভগবান দুঃখ দাও, সুখে রাখো, ভালো রাখো, সংসার ভালো রাখো, উন্নতি করে দাও, ব্যবসায় উন্নতি করে দাও। হ্যাঁ, মানে শুধু সুখ কামনা করি আমরা, কামনা বাসনায় পরিপূর্ণ আমাদের দেহ। কিন্তু সারা জীবনে যে মা সন্তানদের নিয়ে বনে বনে কাটালো, অবশেষে ছেলে রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই মা বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি বরই দেবে তবে এই বর দিয়ে যাও, আর যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, যে কটা দিন ধরায় আছি, জগতে আর যত দুঃখ আছে, কষ্ট আছে, আর যত যন্ত্রণা আছে, হরিবল হরিবল, সেটুকু তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা তুমি এ কি চাইছো মা? এত কষ্ট এত দুঃখ পেও কি তোমার স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? মা বললে, ওরে ভীম
এতদিন দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। হরিবল হরিবল। আরে যেই না সুখের নাগাল পেলাম, সেই তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। স্বাদের সোনার সংসার রাজপ্রাসাদ, এত সুখের মধ্যে যদি কৃষ্ণ চিরতরে হারিয়ে যায়, সে সুখ তো আমি চাইনি বাবা। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারিয়ে যায়, সে সিংহাসন থেকে নেমে আয়। চাই না এ সিংহাসন, নেমে আয়। যেমন করে 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল, জীবনের বাকি কটা দিন কৃষ্ণকে সাথে করে বনে বনে কাটিয়ে দেব। আমি সুখ চাই না, যে সুখে কৃষ্ণ নেই সে সুখ আমি চাই না। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা, হরিবল হরিবল। পিসিমা গো, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। আমার কারণে সোনার সিংহাসনে ত্যাগ করবে না? বেশ, আমি কথা দিলাম, যখনই তুমি স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভগবানের রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথ গেছে, হঠাৎ পিছন থেকে চিৎকার করে উঠলেন আর এক মা, মাধব, 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 একটু দাঁড়াও মাধব। মাধব, একবার পিছন ফিরে চেয়ে দেখো, ভালো করে দেখো আমায়, হরিবল। চিনতে পারছো তুমি? দেখো আমি কে। আমি সেই মা, 1 নয় 2 নয়, 100 পুত্র হারিয়েছি আমি। এ তুমি কি করলে মাধব? বংশে একটি বাতি দেওয়ার জন্য তুমি প্রদীপ বাঁচিয়ে রাখলে না, তুমি সর্বস্ব কেড়ে নিলে। তুমি করেছো আমায় সর্বহারা, তুমি করেছো আমায় অভাগিনী। তোমার জন্যই হয়েছে। আমি তোমায় অভিশাপ দেব মাধব। যদি তুমি না চাইতে এ যুদ্ধ হতো না। আজ যখন তুমি আমাকে কাঙালিনী করেছো, আজ আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দিলাম। তোমার এই যদুবংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে। যখন অভিশাপ দিচ্ছে মা, সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি অভিশাপ দিও না মাধবকে, মা তুমি ফিরিয়ে নাও। ভগবান রথ থেকে নেমে এসে বললে, তোমরা সবাই শান্ত হও, বাধা দিও না, বলতে দাও, বলতে দাও। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমনি যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকলে মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ সেও আমি মাথায় নিতে চাই। তোমরা মাকে কিছু বলো না, তাকে বলতে দাও। মাতা গান্ধারীর কাছে এসে বলে উঠলেন, তাই হবে মা, তাই হবে। শিরোধার্য করলাম আমি তোমার কথা, তুমি যা বলেছ সেটাই হবে। ভগবান কৃষ্ণচন্দ্র, আমরা আমাদের জীবনে দুঃখ এলে কাঁদি,
আমাদের জীবনে কষ্ট এলে ভগবানকে কত কথা শোনাই আমরা, কিন্তু একবার ভগবানের কথা চিন্তা করে দেখুন, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। জন্মানোর আগে থেকেই মৃত্যু তার পিছনে ঘুরছে, তার কারণে তার নিজের মাতা পিতাকে কারাগারে আবদ্ধ থাকতে হলো। জন্মানোর সাথে সাথে মা বাবাকে দেখতে পাওয়ার আগেই তাকে মাথায় করে নিয়ে চলে গেল গোকুলে, মাতা পিতাকে হারালো। যে মা লালন পালন করলেন সেখান থেকেও সেই মাকেও হারিয়ে জীবের জন্য, জীবের কল্যাণের জন্য তার দায়িত্বের পরে দায়িত্ব, দায়িত্বের পরে দায়িত্ব চলে গেল মথুরায়, মা বাবাকে মুক্ত করে দিল। সেখান থেকে দ্বারকায় এসে ধর্মযুদ্ধে রাজত্ব করতে লাগলেন গোবিন্দ। সেখানেও মাতা গান্ধারীর অভিশাপে একটু একটু করে ওই দ্বারকাধীশ জলের তলায় চলে গেল, অবশেষে ব্যাধের হাতে প্রাণ হারালো। আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, যে মা যশোদা ভগবানকে সন্তান রূপে কোলে পেয়েও মা কোনোদিন শান্তিতে ছিলেন না। শিশুকাল থেকে একটাই চিন্তা, এই বুঝি কংস একবার অগাসুর একবার বগাসুর, যখন যাকে পারছে তাকে পাঠাচ্ছে, না জানি আমার গোপালকে প্রাণে মারে। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ ভগবানকে ভালোবাসতো বলে তাকে তার নিজের পিতা বারবার প্রাণে মারতে চেয়েছে। রক্ষা করেছে কে? যিনি রক্ষাকর্তা। জীবনে যাকেই তুমি ভরসা করো না কেন মা, মালিক কিন্তু একজনই তোমাকে রক্ষা করার, আর কেউ রক্ষা করতে পারবে না। কখনো কখনো আমরা দুঃখ পাই, মা আমার কেউ নেই, আমার কেউ নেই, বলি না আমরা, আমার এ জগতে কেউ নেই। কেউ নেই ঠিকই, একজন কিন্তু আছে, যার সবাই থাকতেও তার পাশে ছিল না। যেমন রাজসভাতে যখন কিনা মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন সেখানে কারা ছিল? সবই তো তার ঘরের জন, 5টি স্বামী, গুরুজন, সবাই তো ছিলেন, আপনজনই তো ছিলেন, তা সবই তো তার আপনজন। তারা থেকেও তাকে, সেই সতী রমণী মাতা দ্রৌপদীর মান সম্মান রক্ষা করতে এগিয়ে এসেছিল কেউ? সবাই থাকতেও কেউ আসেনি। কে করেছিল অবশেষে রক্ষা? ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কার উপরে ভরসা? কোথায় করছো ভরসা? মানুষ যখন তখন যে কোনো পরিস্থিতিতে বদলে যায়, কিন্তু একজন বদলায় না, যে তোমাকে ধরাতে পাঠিয়েছে আবার নিয়ে যাবে। সে অহরহ তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। যে দেখেছে সে চলে গেছে। তার প্রমাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, হে প্রভু আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
করুণাময়। তুমি দুঃখে আছো, তুমি সুখেও আছো, তুমি আঘাতেও আছো, তুমি যন্ত্রণাতেও আছো, হাসিতে আছো, খুশিতে আছো, সব সময় তুমি আমার কাছে আছো। আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভরসা করো, নির্ভরশীল হও। যাকে ভরসা করলে যে তোমার পাশ থেকে কোনোদিনই যাবে না, তাকেই তুমি ভরসা করো। আজ কি হলো মা, সেই ভগবানের 56 কোটি যদুবংশ, তার মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ। যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, এতটাই উদ্ধত্ত হলো, এতটাই দুষ্টু হলো যে গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। তখন তাদের মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ, দেখতে অনেকটা মেয়েদের মতো, তাকে নারী সাজিয়ে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে তারা সবাই মিলে, অন্যান্য ছেলেরা তারা কি করেছে, শাম্ভকে নিয়ে গেছে মুনি ঋষিদের কাছে, গিয়ে বলছে ও মুনিবর, এই যে ও মুনিবর, জঙ্গলে নিয়ে গেছে। যে সকল মুনিরা ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে বলছে তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলো তো দেখি এর গর্ভে কে জন্ম নেবে, ছেলে না মেয়ে? মুনি ঋষি বললে তোমরা যাও, ঘরে ফিরে যাও, বিরক্ত করো না। কেন বলতে পারবে না? কেমন সাধনা তোমাদের, যুগ যুগ ধরে সাধনা করছো, গর্ভে কে আছে বলতে পারবে না? বলতে তো হবেই। বারবার যখন বিরক্ত করছে, তখন মুনি ঋষি বলে উঠলেন, তবে শুনে রাখ, এর গর্ভে যে জন্ম নেবে সে তো জানে সব কিছু মা। বলছে এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা বলা মাত্রই তারা সবাই ঘরে ফিরে গেল। দেখতে দেখতে সেই ফালটি, মানে সেই কড়াটি ফাল হয়ে প্রসবিত হলো। আর যেই না সেই ফালটা হাতে পেয়েছে, ছুটে গেলেন কোথায়? গোবিন্দের কাছে। ভগবান ফালটা দেখেই চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। ফালটাকে দেখে বলে উঠলেন, বালক তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। এখন সমস্ত বালকরা ছুটে গেছে কোথায়? প্রভাস নদীর তীরে। এবার ওই পাথরটা ঘষছে, ফালটা ঘষছে, ঘষতে 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 ফেনা বাহির হচ্ছে। আর ফেনাগুলো সব ওই প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে। আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর সেই ফালটা যখন আর এতটুকু বাকি আছে, ভাবছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে, এদিকে জলের মধ্যে ছিল একটি মাছ। কি মাছ? বোয়াল মাছ, রাঘব বোয়াল। বোয়াল মাছে সেই ফালটাকে গিলে খেয়েছে। আর ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়েছে। ঘরে এনে কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে সেই ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। এবার ধীবরেরা আর কি করবে, তারা ওই ফালটা নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই ফালটা দেখুন কিভাবে একটু একটু করে লীলাটাকে ভগবান সাজিয়েছে। ওই ফালটা কুড়িয়ে পেয়েছে কে? জরা নামের এক ব্যাধ। এই যে জরা, এ হচ্ছে কে? বালিপুত্র অঙ্গদ। অঙ্গদ প্রভু রামচন্দ্রকে যখন মা সীতার উদ্ধারের জন্য অনেক সহযোগিতা করেন, প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ তুমি যে উপকার আমার করেছো, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, আমার পিতাকে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে যে আমার পিতাকে হত্যা করেছে, তুমি যদি বর দেবে তবে এই বর দাও, আমিও যেন তাকে তীর ভেদ করে হত্যা করতে পারিনি। তাই গৌর হরিব। ভগবান বললেন, তথাস্তু তাই হবে, বাঞ্ছা কল্পতরু ভগবান।
যজ্ঞ সমাপ্ত হবার পর দেখবেন মা ভগবান কি করলেন, এই যে 56 কোটি যদুবংশ সবাই গিয়েছিল প্রভাসের তীরে, তারা কিভাবে ধ্বংস হয়েছিল না, ওই নদীর তীরে তারা প্রথমে করবে কথা কাটাকাটি, তারপরে করবে হাতাহাতি, এবার হবে লাঠালাঠি। তা নদীর তীরে লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছ, যেটা তুলে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করবার পর ওই নিম্ন বৃক্ষের ডালে গিয়ে বসবে, আর জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে ভগবানের চরণতলে যখনই তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবে। সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়ে এবার ভগবান তিনি তো চলে গেলেন মা দ্বারকায়, আর এদিকে প্রেমময়ী অভাগিনী রাধারানী বধূহারা হয়ে আজ কি অপূর্ব একটি পদ আমরা শ্রবণ করব। রাধারানী কৃষ্ণ বিরোহিনী রাধা বৃন্দাবনের মৃত্তিকার উপরে চোখের জলে নয়নের জলে মৃত্তিকা ভিজিয়ে সেই মৃত্তিকার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। তা সেটাই আমরা পদে শ্রবণ করব, কিভাবে ছবি আঁকছে। এখানে হয়তো অনেকেই আছেন যারা চিত্র অঙ্কন করেন, আছেন তো নিশ্চয়ই। কই দেখি একটু হাত তুলে দেখান, কে কে চিত্র অঙ্কন করতে পারেন ভালো। আচ্ছা, ছবি আঁকতে পারিস? মানুষের ছবি এঁকেছিস? বল দেখি। ছবি আঁকতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কিভাবে? কোথা থেকে শুরু করতে হয় জানিস না? মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? মস্তক থেকে না চরণ থেকে? মানে মাথা থেকে না পা থেকে? বল। মাথা থেকে। খুব ভালো কথা। তা দেখুন, যদি কেউ মানুষের চিত্র অঙ্কন করে চরণ থেকেও শুরু করতে পারে, আবার মস্তক থেকেও শুরু করতে পারে। তা আমার রাধারানীও চিত্র অঙ্কন করছে, সেটা আমরা পদের মধ্যে শুনবো, মন দেবেন কি বলছি। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁধে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবারে বধূ তুমি কথা বলো। কার সাথে কথা বলছে? ওই যে চিত্র অঙ্কন করছে তার সাথে, মানে গোবিন্দের সাথে। কি বলছে? ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। তো আঁকছে মা কিভাবে? আঁকিয়া সে কটি, মানে কোমরটা আঁকছে, পরাই ঘটি কত না যতন করি। না আঁকিয়া সে কুটি, পরাইয়া ধুতি
কোমরটা এঁকেছে, তারপরে আবার ধটি বেঁধে দিয়েছে। যেই না ধটি বাঁধা হয়ে গেছে, তারপরে কি আঁকছে? নাভি সরোবর আকিল তারে পার, কত না যতন করি। সবার আগে কোমরটা এঁকেছে যখনই, সখীরা পাশ থেকে চেপে ধরেছে। রাধারানী, এই রায়, রায় বলি, এই রাধে, কি হলো বল দেখি তোর? এটা কেমন আঁকার ছিরি বল? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? কিরে, এইভাবে কেউ অঙ্কন করে? হয় মস্তক থেকে, না হয় চরণ থেকে, মাঝখান থেকে কেউ আবার চিত্র আঁকে বুঝি? কি হয়েছে তোর, একটু বলবি? কিরে বল রায়, কি হয়েছে তোর? সব ভুলে গেছিস? প্রেমময়ী রাধারানী বলেছে, সখী রে, না না আমি অঙ্কন ভুলি নাই, কেন জানি স্বামী বদন থেকে আঁকি না। যদি আগে আমার পরাণ বধুর বদন আঁকি, ওই জোড়া ভুরু আর বাঁকা নয়, যদি একবার আমার চোখে যায়, আমার দুটি নয়ন জলে ভরে যায়, আমি কেমন করে চিত্র অঙ্কন করব? আচ্ছা, তা না হয় মানলাম, ঠিক আছে, মস্তক থেকে শুরু করিসনি, কারণ জোড়া ভুরু বাঁকা নয়ন দেখলে তুই আর আঁকতে পারবি না। তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস। ওরে ললিতা, ওরে বিশাখা, কেন জানিস আমি চরণ থেকে আঁকি নাই। আহা, কি অপূর্ব! এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? সখীরে আমি কি হরি বল, হরি বল। আমি এই পথে চরণে দিলে যদি বধূ, আমায় ছেড়ে চলে যায়, সখীরে কি নিয়ে এই ব্রজে রইব? চরণ দিলে বধূ ননে তারা আমি কি এই পথে রহিব? তাই তো আমি চরণ আঁকি না। সখীগণ বলে উঠলেন, রাধে রাধে, তোর মতো হরিদাসী, তোর মতো কৃষ্ণদাসী আর কে হতে পারে বল সখী? হ্যাঁ রে, এরপরে কি আঁকবি রে? দেখ, এরপরে কি আঁকবো জানিস? এবার নাভি সরোবর এঁকেছে মা, এরপর একটু একটু করে উপরের দিকে উঠছে। এবার কি আঁকছে? বাহু দুটি আঁকি, আহা,
আহা ছলো ছলো আঁখি দেখো বাঁশিটি দিল সে করে কইনা বাহু দুটি আঁখি চলো চলো আঁখি ওই দেখো বাঁশি দিল করে এবার কণ্ঠ কুম্ভ পিবা অনুপম শোভা আঁকিল পরে পরে অনুপম শোভা ওই আঁকিল তারপরে কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, হাত এঁকেছে, আবার দুটি হাতের মাঝখানে বাঁশি এঁকে দিয়েছে। তাহলে কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেল, বাকি রইল এবার বদনটা। দেরি না করে রাধারানী আমার বদনটা নিজে হাতে সুন্দর করে পরাণ বধূর বদন অঙ্কন করে, আর বদন আঁকা মাত্র রাধারানী নিজেকে স্থির রাখতে পারছে না। যেই না আঁকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই মৃত্তিকার উপরে বধূর বদনের উপরে নিজের বদনটা রেখে চোখের জলে বদন ধৌত করে দিচ্ছে, আর বলছে বধূ একটি বার কথা বলো, ভালোবাসো বা না বাসো, ফিরে আসো বা না আসো, একবার কথা বলো। রাধারানী কাঁদছে, মহাজন বলছে দেখো দেখো, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা, কহে যদুনা ও গো প্রাণনা দেখো গো রাধার ব্যথা, ওহে যদুনা ও গো প্রাণনা একবার দেখো না রাধার ব্যথা, বলি একবার এসে তুমি দেখে যাও গো, একবার এসে তুমি দেখে যাও গো, আমাদের রাধা রানী ও গো রাধা রানী কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী। হরি বল। সে যে কেমন আছে, বলো কেমন করে বাজবে মনো, ও সে কেমন করে বাজবে মনো, কেমন করে বাজবে বলো, একবার এসে দেখে যাবো, একবার এসে দেখে যাও কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা, কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। মাগো শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে আজ কাঁদছেন, আর এদিকে হঠাৎ দেবর্ষী নারদের মনে হলো বহুদিন হলো সাধু সঙ্গ করতে পারিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তা দেবর্ষী নারদ সে সাধু সঙ্গ করবে বলে যাচ্ছে কোথায় না বৃন্দাবনের দিকে, আর বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে কৃষ্ণ বিরহে বৃন্দাবন বিভোর, সবাই কাচ্ছে বৃন্দাবনবাসী, এমন বিরহ তা বৃন্দাবনে, আর দেবর্ষী নারদ যাচ্ছে সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনে। তো যাচ্ছে, এখন দেবর্ষী নারদের বাহন কি মা?
ঢেকি ঢেকিতে চড়ে যাচ্ছে বৃন্দাবনে মনের আনন্দে। মহাজন বলছে দেখো দেখো বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে ওই বৃন্দাবনের মধ্যে নারদ ঋষি চলে যায় চলে যায় চলে যায় গো হে 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 হে। আহা বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। কি মনে চিন্তা? কোথা রহু কৃষ্ণ ভক্ত? সাধু সঙ্গ করতে যাচ্ছে তো মনে মনে চিন্তা করছে যে কোথায় আছে কৃষ্ণ ভক্ত, যেখানে থাকবে সেখানে যাব। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে। আহা কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় পাবো সাধু সঙ্গ। দেখতে দেখতে বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে আসছে তত যেন একটা তাপ এসে তার অঙ্গে লাগছে। দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে তাপটা কিসের? পথে যেতে যেতে যদি কোনো তাপ আমাদের গায়ে লাগে আমরা একটু দেখি তো মা চারিদিকে, কি জানি বাবা কি হলো, কোথাও আবার আগুন ধরে গেল কিনা, কি কোনো সমস্যা হলো কিনা। তাপটা কোথা থেকে আসছে? দেবশ্রী নারদ সেই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তাপটা কিসের। বৃন্দাবনের দিকে যাচ্ছি আমি, কিন্তু এত তাপ আসছে কোথা থেকে? যত যাচ্ছি এগিয়ে বৃন্দাবনের দিকে তত তাপটা বেশি লাগছে। কিসের তাপ? তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে কোথা হতে তাপ আসে লাগে